First question, on which theory nature of light depends upon? Option A, wave theory. Option B, particle theory. Option C, both A and B, means wave theory and particle theory. And option D, only A, that is wave theory. তো লাইট কিন্তু দুটো নেচারই ফলো করে, ওয়েভ অ্যান্ড পার্টিকেল। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াই লাইট ইজ সেড টু হ্যাভ আ ডুয়াল নেচার? মানে আলোর যে দ্বৈত সত্তা, ডুয়াল নেচার মানে দ্বৈত সত্তা, সেটা কেন? অপশন এ, it exhibits the properties of wave and particles. Option B, it exhibits the properties of reflection and diffraction. It has both interference and polarization effect, none of the above. তো একটু ভাবো, খুবই সহজ। তো এটার আনসার হবে অপশন এ, ইট এক্সিবিটস প্রপার্টিজ অফ ওয়েভ অ্যান্ড পার্টিকলস, তার জন্যই দ্বৈত সত্তা। নেক্সট কোয়েশ্চেন, when angle of incidence in denser medium is greater than critical angle, will total internal reflection takes place or not? তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা তো ঘন মাধ্যমে যখন অ্যাঙ্গেল বেশি থাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে, তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে কি ঘটে না? ইট উডন্ট টেক প্লেস, মে টেক প্লেস, ইট ইজ আ প্রপার্টি অফ টোটাল এক্সটার্নাল অ্যাঙ্গেল। তো ভেবে নাও, এটার কারেক্ট আনসার কিন্তু খুবই সহজ। এটার কারেক্ট আনসার কি হবে? ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমের দিকে আলো গেলে তবেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আর যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি থাকে। তো আনসার ইট উইল। নেক্সট কোয়েশ্চেন, ইন ভ্যাকিউম লাইট ট্রাভেলস অ্যাট আ স্পিড অফ। এটা খুবই বেসিক এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সবারই জানা দরকার। তো অপশান এ, 3 × 10⁻7 মিটার পার সেকেন্ড, 30 × 10⁸ মিটার পার সেকেন্ড, 3 × 10⁻−8 মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো অপশান ডি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড কিন্তু কারেক্ট আনসার। লাইটের স্পিড সাউন্ডের থেকে অনেক বেশি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে, চুজ রং সাইজ অফ ইমেজ ফর্মড ইন আ প্লেন মিরার। সমতল দর্পণের কথা জিজ্ঞাসা করা হয়েছে। কুড বি টলার দ্যান দ্য মিরার, the height of the image depends on the object distance, the width of the image is the same as of the object, the image height depends on the object height। তোমরা কিন্তু ভিডিও পজ করে আগে নিজেরা অবশ্যই ট্রাই করবে, কারণ কুইজে তোমরা নিজেরা ট্রাই করে দেখো যে তোমাদের প্রিপারেশন কতটুকু এগিয়েছে। আর আজকে কিন্তু লাইটের টপিকের থেকেই সবগুলো কোয়েশ্চেন্স থাকছে, তাহলেই বুঝে যাবে জেনারেল সায়েন্সে যে 3টে মতো ফিজিক্সের কোয়েশ্চেন আসবে সেইটা কতটা তোমাদের প্রিপেয়ার। তো এটার কারেক্ট আনসার কুড বি টলার দ্যান দ্য মিরার, মিরারের থেকে বড় হতে পারে। নর্মাল ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে লাই অ্যাট সেম পয়েন্ট। ঠিক আছে, তো এটা কিসের জন্যে? অপশান এ, রিফ্লেকশন অনলি। অপশান বি, রিফ্র্যাকশন অনলি। অপশান সি, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন বোথ। অপশান ডি, নান অফ দেম। তো রিফ্লেকশন আর রিফ্র্যাকশন এই দুটোরই দুটো করে ল থাকে, ফার্স্ট ল, সেকেন্ড ল, সকলেই জানোই। তো সেইখানে লতে কিন্তু ফার্স্ট লতে বলাই থাকে নর্মাল ইনসিডেন্ট রে অ্যান্ড, এইখানে যেহেতু দেখো বলেছে রিফ্লেক্টেড রে, এইখানে কোয়েশ্চেনটা রিফ্র্যাক্টেড রেও হওয়ার কথা। তো তিনটেই কিন্তু একটা পয়েন্টে লাই করে। নেক্সট হচ্ছে, রেশিও ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন রিফ্র্যাকশন ইজ। তো কোন রেশিও, এই যে নিচে 4টে অপশান দিয়েছে, সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, sin I/R, এটা কিন্তু কনস্ট্যান্ট হয়। মানে অপশান সি, যেটা হচ্ছে স্নেলের সূত্র বা স্নেলস লজ অফ রিফ্র্যাকশনের সেকেন্ড ল, যেটা সেইখানে কিন্তু সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় for a particular ray and for a particular two medium।
তো দুটো মাধ্যম যদি সেম থাকে আর একটা পার্টিকুলার রে এর জন্য সাইন আই বাই সাইন আর এর রেশিও কিন্তু কনস্ট্যান্ট হয়, যেটা প্রতি সরাঙ্কের সাথে সমান হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অবজেক্ট ডাজ নট রিফ্লেক্ট মোর লাইট? অপশন এ পলিশড সারফেস, অপশন বি শাইনিং সারফেস, অপশন সি আনপলিশড সারফেস, অপশন ডি বোথ এ অ্যান্ড বি। এইটাতে কিন্তু অনেকের ভুল হয়। তো এইখানে বলেছে হুইচ অবজেক্ট ডাজ নট রিফ্লেক্ট মোর লাইট, কোন অবজেক্টটা বেশি লাইটকে রিফ্লেক্ট করতে পারে না, ঠিক আছে, ডাজ নট। তো এটার কারেক্ট আনসার কি হবে ভেবেই নিয়েছো, আর খুব সহজও, আনপলিশড, যেটা রাফ সারফেস, আনপলিশড সারফেস, সেইটা কিন্তু ডাজ নট রিফ্লেক্ট মোর লাইট। Next question, when a parallel beam of incident light is reflected as a parallel beam in one direction, this reflection is known as, আমরা জানি যে রেগুলার রিফ্লেকশন হয়, ডিফিউজ রিফ্লেকশন হয়, দুটো টাইপের রিফ্লেকশনের কথা আমরা জানি। তো এখানে দেখো ফার্স্ট দুটো অপশানে রেগুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশনের কথা আছে। অপশন সিতে আছে ইন্টারফিয়ারেন্স, অপশন ডিতে আছে ডিফ্র্যাকশন। তো প্যারালালভাবে রে ইনসিডেন্ট হলে প্যারালালভাবে রে রিফ্লেক্ট হয় একটা পার্টিকুলার ডাইরেকশানে, তো এটা কিসের জন্য হবে? ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন তো হবে না, হবে এটার কারেক্ট আনসার রেগুলার রিফ্লেকশন, মানে যেটাকে আমরা নিয়মিত প্রতিফলনও কিন্তু বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার্স when, অপশন এ লাইট passes from a denser to a lighter medium, option B light comes into air from vacuum, option C light goes to vacuum from air, option D light passes from denser to less dense medium, মানে denser to rarer medium, option D। তো এটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইট গেলে, মানে অপশন এ লাইট passes from denser to rarer medium। Next question, if we observe a pebble in a pool, pebble would appear to be, তো পুলের মধ্যে একটা পাথর যদি থাকে, সেই পাথরটাকে তুমি জলের ওপর থেকে যখন দেখবে সেটা কীরকম দেখাবে? অপশান এ ডিপার ইন দ্য ওয়াটার দ্যান ইট রিয়েলি ইজ, আরও গভীরে দেখাবে। অপশান বি অফ সেম ডেপথ ইন দ্য ওয়াটার অ্যাজ ইট হ্যাজ, সেম লেভেলেই দেখাবে। অপশন সি নিয়ারার টু দ্য সারফেস দেন ইট রিয়েলি ইজ, যেই মানে সারফেস থেকে যেরকম রয়েছে তার থেকে কাছে দেখাবে। আর অপশন ডি ইনভিজিবল, দেখাই যাবে না। তো আমরা পুলের মানে পাথর নিচে থাকলে জলের ওপর থেকে সেটাকে কিন্তু কাছে দেখতে পাই, নিয়ারার টু দ্য সারফেস দেন ইট রিয়েলি ইজ, ঠিক আছে, এটাও কিন্তু রিফ্র্যাকশনের একটা ফেনোমেনা। তো নেক্সট হচ্ছে an instrument which enables us to see things which are too small to be seen with naked eye is called, option A microscope, option B telescope, option C kaleidoscope, option D periscope। তো প্রথমেই একটু ভেবে নাও, এমন কিছু কঠিন নয় প্রশ্নটা। তো আমরা খালি চোখে কোন ইনস্ট্রুমেন্টটার মানে কোন ইনস্ট্রুমেন্টটার সাহায্য নিয়ে কোনো বস্তুকে আমরা দেখতে পারি একটু বড় করে, ঠিক আছে, তো সেটা কি হবে? এটার আনসার হয়ে যাবে অপশন এ মাইক্রোস্কোপ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেন্ড অফ লাইট রেজ অর ইমেজ ইন ডেন্সার মিডিয়াম ইজ টার্মড অ্যাজ, অপশন এ রিফ্লেকশন, অপশন বি স্ক্যাটারিং, অপশন সি রিফ্র্যাকশন, অপশন ডি ট্রান্সপিরেশন। তো বেন্ড অফ লাইট এটা কিন্তু রিফ্র্যাকশনের সাথে রিলেটেড, রিফ্র্যাকশনেই লাইট রের বেন্ডিং হয়। তো আজকের এই কটা প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক হলো আর তোমাদের প্রিপারেশন সঠিক এগোচ্ছে কিনা বুঝে গেলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো, বাই।